নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে একটা নতুন খাসির মাংসর ঝোল বানাবো, নতুন রেসিপি। ভিডিওটা বানাচ্ছি খুব অল্প উপকরণ দিয়ে। আদা বাটা, রসুন বাটা আর লঙ্কা বাটা। ফার্স্টে পেঁয়াজটা ভেজে নেব। তারপরে আগে আলুটা ভেজে নিয়েছি, সেটা দেখানো হয়নি। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে তারপরে ভালো করে ভেজে নিই। পেঁয়াজটা ভাজা হচ্ছে, এবার মশলাটা দিয়ে দেবো। মশলাটা আস্তে আস্তে কষবে, একটু টাইম লাগবে। মশলাটা কষতে থাকো। মশলাটা কষে একটু লবণ দিয়ে দিলাম, হলুদ দিয়ে দিলাম। তারপরে আবার একটু নাড়াচাড়া দেবো। দিয়ে আস্তে আস্তে কষবে মশলাটা। কষতে কষতে টমেটো কুচি আর রসুনটা দিয়ে দেবো। আপনারা হয়তো রসুন অনেকে খান না, কিন্তু খেয়ে দেখবেন খুব ভালো লাগে। আমার খুব ভালো লাগে রসুনটা। মাংসের যে কোনো মাংস, চিকেনে বলেন, খাসির মাংস বলেন, দিলে খুব ভালো লাগে খেতে। বিশেষ করে খাসির মাংসের ঝোলে দিলেই ভালো লাগে, টেস্টটা বেশি লাগে। আপনারা ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগে। আর আমি এই মশলাটা দিয়ে রান্না করছি, হয়তো অনেকে খেয়েছে অনেকে খায়নি, কিন্তু এই মশলাটা দিয়ে পাতলা ঝোলটা খুবই ভালো লাগে, গন্ধটাও সুন্দর আসে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। মাংসটা দিয়ে কষতে থাকবো আস্তে আস্তে। মটনটা তো অনেকক্ষণ টাইম লাগে, খাসির মাংস হতে টাইম লাগে, তাই অল্প অল্প করে কষতে কষতে আস্তে আস্তে নাড়াচাড়া দেবো। নাড়তে নাড়তে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে একটু কিছুক্ষণ থাকবে। কিছুক্ষণ থাকার পরে আবার ঢাকা খুলে নাড়াচাড়া দেবো। একটু ঢেকে ঢেকে করতে হবে, কেননা খাসির মাংস তো একটু টাইম লাগে। কিন্তু আমি পুরোটাই এইভাবে করব না, আমি পরে আবার একটু প্রেসারে দেবো, মাংসটা নরম হয় না। তো অনেকটাই আমি কষে নেব। কষে নিয়ে তারপরে আমি সেটাও দেখাবো। অনেকটাই কষে নেব। কষে নিয়ে তারপরে আমি প্রেসারে দেবো, আবার ঢাকা দিয়ে দেবো। না হলে মাংসটা একটু নরম হবে না, সেই জন্য আবার কষবো। ঢাকা খুলে কষতে কষতে যখন মাংসটা অনেকটাই হয়ে এসছে, দেখুন এখানে আলু ভাজা আছে, আলুটা পরে দিয়ে দেবো। অনেকটাই কষে এসছে, আর একটু হবে কষানো। কষতে কষতে যখন তেলটা ছেড়ে যাবে, আস্তে আস্তে কষতে দেখুন তেলটা অনেকটা আসছে, তেলটা ছাড়তে ছাড়তে কষাটা যখন শুকনো শুকনো হয়ে যাবে, একদম কষে আসছে দেখুন। কষতে কষতে একদম শুকনো শুকনো হয়ে যাবে, অনেকটাই শুকিয়ে এসছে। আমি গরম জল করে রেখেছি, গরম জলটা দেবেন, তাহলে মাংসর স্বাদটা ভালো হয়। কাঁচা জলের থেকে গরম জলটা দিলে, আমি আগে গরম জল করে রেখেছি। এবার আমি
আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে আবার তুলে মাংসটা নাড়াচাড়া, দেখুন আমি প্রেশার কুকার রেডি করেছি, প্রেশার কুকারে দেবো। প্রায় মাংসটা কষানো হয়ে এসছে, আমি জলটা দেব। জলটা দিলে ফুটবে, ফোটার পরে আমি তারপরে মাংসটা প্রেশারে দেবো। এখনও আর একটুখানি কষবে, একদম শুকনো শুকনো হয়ে গেছে দেখুন বন্ধুরা। এখন আমি জলটা ঢেলে দেবো। এটা কিন্তু কাঁচা জল নয়, আমি জলটা ফুটিয়ে রেখেছি, আগের থেকে জলটা ঢেলে দিয়েছি। দেখুন এখন ফুটতে শুরু হবে, নাড়াচাড়া দিলাম, দিয়ে আস্তে আস্তে ফুটবে। এটা ফুটছে দেখুন বন্ধুরা, সুন্দরভাবে ফুটছে। এবার আমি আস্তে আস্তে ফুটছে, এবার আমি আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দেবো। নাড়াচাড়া দেওয়ার পরে দেখেন কালারটাও সুন্দর এসছে। আমি কিন্তু এতে কোনো করিনি, কাঁচা লঙ্কাই ব্যবহার করেছি। কালারটা খুব সুন্দর এসছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। ফুটছে যে ওটার সাথে সাথে আমি গরম মশলাটাও দিয়ে দিলাম। এইবার আমি আস্তে আস্তে প্রেশারে ঢেলে দেবো, কারণ না হলে মাংস নরম হবে না। লো ফ্লেমে দিয়ে প্রেশারে দিয়ে দেবো। এবার আমি প্রেশারে ঢেলে দেবো। প্রেশারে ঢেলে দিয়ে দেখুন পাতলা ঝোল, বেশি কষাও করিনি, একদমই পাতলা ঝোল, ঘরোয়া। খুব ভালো লাগবে, আপনারা ট্রাই করে দেখবেন, সুন্দর লাগবে। একটু মাংসটা এবার আমি প্রেশারটা বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে গ্যাসটা একটু কমিয়ে দেবো, একটু লবণ দিয়ে দেবো, কেননা ঝোলটা যেহেতু দেখিনি আমি, সেই জন্য একটু লবণ দিয়ে দেবো। দিয়ে একটু জল, অল্প করে জল, বাটিটা ধুয়ে গরম মশলাটা দিয়েছিলাম যে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দেবো। দিয়ে এটা একটু নেড়ে দেবো, নাড়াচাড়া দিয়ে এটাকে নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে দেবো। দেওয়ার পরে আমি গ্যাসটা বাড়ানো আছে, কিন্তু এটা কমিয়ে দেবো গ্যাসটা। একটু টাইম লাগবে। প্রেশারে 3টে সিটি মারলেই মাংস খুব নরমও হবে না, আবার মিডিয়াম ঠিক হয়ে যাবে। এরপরে সিটি পড়ে গেছে, এবার আস্তে করে, এটা যেহেতু গরম, আস্তে আস্তে এটা খুন্তি দিয়ে সিটিটা করে নিতে হবে। নিয়ে আস্তে আস্তে ঢাকনাটা খুলতে হবে। খুলেই মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এখন দেখবেন যখন মাংসটা ঢালা হবে পুরোটাই রেডি হয়ে গেছে। যেহেতু এখনও বাষ্পটা রয়েছে ভেতরে, আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া দিচ্ছি। বাষ্পটা হয়ে গেলে মাংসটা আমি ঢেলে নেব। মাংস রেডি হয়ে গেছে। এখনও যারা আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব না করে আছেন, তারা অবশ্যই আমার সাবস্ক্রাইব করে দেবেন, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখেন মাংসটা পুরো রেডি হয়ে গেছে। এবার মাংসটার দেখেন কালারটাও খুব সুন্দর এসছে। দেখেন মাংসটাও আমি ঢেলে নিলাম। তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট করে। বাড়িতে ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে এইভাবে মাংসের ঝোল। দেখেন রসুনটাও গলে যায়নি, মাংসটাও নরম হয়ে গেছে। দেখেন মাংসটাও নরম হয়ে গেছে, রসুনটাও গলে যায়নি একদম, কিন্তু এই রসুনটা খেতে খুব ভালো লাগবে, খুবই স্বাদ লাগবে। আপনারা খেয়ে দেখবেন। আমি এখানেই
শেষ করলাম ভিডিওটা আজকের মতন। ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব, লাইক। ধন্যবাদ।